আরে ভাই, আল্লাহর ওলি যদি হইতে চাও, আল্লাহর জান্নাতে যদি যাইতে চাও, তাহলে সর্বপ্রথম মুসলমানদের সর্ব ইবাদত আর নামাজ ছাড়া আল্লাহর জান্নাতে কেউ যাইতে পারবে না। নামাজ ছাড়া আল্লাহর জান্নাতেও যাইতে পারবে না। সর্বপ্রথম তোমার নামাজের হিসাব নিবে। তুমি দুনিয়ার থেকে কি করছো? অনেক দান সজ্জা করছো, অনেক ভালো কাজ করছো, 36 বার যায় মদিনা শরীফ যায় আওয়াজ করছো, কিন্তু একবারও তুমি নামাজ পড়ো নাই, একবারও তুমি নামাজ পড়ো নাই। তাহলে তোমার হজ কি কবুল হইবে কি হবে না? হবে? নামাজ ছাড়া কি তোমার অন্য কোনো ইবাদতের লাভ আছে? আরে ভাই, তাহলে আমার নামাজটা কিভাবে পড়তে হবে? এবার আসুন, নামাজ তো আমরা সবাই পড়ি। নামাজ কিন্তু দুই প্রকার। কয় প্রকার? নামাজটা কিন্তু দুই প্রকার বন্ধুগণ। আমার একটা হইল খুশু নামাজ, আর একটা হলো ডুসু নামাজ। একটা হইল খুশু নামাজ, আর একটা হইল ডুসু নামাজ। এই দুইটা নামাজের মধ্যে পার্থক্য কি আজকে ইনশাল্লাহ বুঝাইয়া দিব। এরপরেই মূল আলোচনার দিকে চলে যাব। বাজান, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন, বান্দা তুমি যখন নামাজ পড়বা, আমার কুদরতি পায়ে যখন সেজদা দিবা, খুশুর সাথে তুমি আমার কুদরতি পায়ে সেজদায় পড়বা, খুশুর সাথে নামাজ আদায় করবা। এখন রে বাজান, আমরা অনেকে নামাজ পড়ি, কিন্তু নামাজে যখন আমরা সেজদা দেই, মন থাকে আমার বাড়ির দিকে, মন থাকে আমার বাজারের দিকে, মন থাকে আমার এদিকে সেদিকে, মন থাকে আমার খেতে খামারের দিকে, মন থাকে আমি কোন জায়গায় কত টাকা লাগাইলে বছর শেষে কত টাকা লাভ পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? এরকম মুসল্লি আছে কিনা? নাই। আরে বাজান, খুব সাবধান সাবধান। আল্লাহ পাক বলেছে, নামাজ যখন তুমি পড়বা, নামাজটা খুশুর সাথে পড়তে হবে। আর খুশুর সাথে নামাজ যদি তোমার জীবনে একটা ওয়াক্ত তোমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ পাক তোমার জীবনের গুনাহ মাফ করে দেয়। একবার জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এখন খুশু নামাজ কিভাবে পড়তে হবে? এবার আসেন, হযরতে মুহাম্মদ মুনকাদের রহমাতুল্লাহি আলাইহি যখন নামাজ পড়তো, আমরা অনেকে নামাজ পড়ি আল্লাহু আকবার, মুখ টুট লড়ে না। এটা কিন্তু নিয়ম না। আপনি যখন একা একা নামাজ পড়বেন, তখন আপনার টুটগুলা লড়তে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এভাবে টুটগুলা লড়তে হবে। একা পড়েন, একা পড়লে এইগুলা টুটগুলা লড়াইয়া পড়তে হবে। যখন সেজদা দিবেন, রুকু দিবেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, এইভাবে টুটগুলা লড়াইয়া পড়তে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? হযরতে মুহাম্মদ মুনকাদের রহমাতুল্লাহি আলাইহি যখন নামাজ পড়তো, আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে কাঁদতো আর বলতো, আগো আল্লাহ, ওগো আল্লাহ, তোমার কুদরতি পায়ে সেজদা দিলে এত মজা, এত স্বাদ, মনে চাই তোমার কুদরতি পায়ে সারাদিন সেজদায় পড়ে থাকতাম। আল্লাহ, তুমি যে আমাদেরকে মৃত্যুর পরে জান্নাত দিবা, যেই জান্নাতের মধ্যে অনেক সুন্দর নিয়ামত, অনেক সুন্দর বালাকানা, অনেক আরামের জায়গা, অনেক শান্তির জায়গা, যেই জান্নাতের মধ্যে তোমার নামাজ নাই, ওই জান্নাতের মধ্যে কিসের আরাম, কিসের শান্তি, কিসের বালাকানা হইতে পারে? এইভাবে আফসোস করতো আর কাঁদতো। আল্লাহ, তোমার কুদরতি পায়ে সেজদা দিলে এত মজা, এত স্বাদ, একটা নামাজের মধ্যে সেজদা দিলে এত মজা, এত স্বাদ, একমাত্র আল্লাহওয়ালা ছাড়া আমার বাসায় আমার বুঝানোর এখনো যোগ্যতা হয় নাই। একটা নামাজের সেজদা দিলে এত মজা, এত স্বাদ, একমাত্র আল্লাহওয়ালা যারা, তারাই বলতে পারবে নামাজের সেজদা দিলে যে কত মজা। আরে ভাই, হযরতে মুহাম্মদ মুনকাদের রহমাতুল্লাহি আলাইহি যখন এইভাবে কাঁদতো আর
আল্লাহর কুদরতি পায়ে সেজদা পড়ে কাঁদতো আর বলতো। বায়ারা আমার, বন্ধুরা আমার, কিছুদিন পর যখন হযরতে মুহাম্মদ মুনকাদির রহমাতুল্লাহি আলাইহি যখন মারা যায়, মারা যাওয়ার কিছুদিন পর তার কবরের পাশে দিয়ে একটা লোক আসতেছে। কবরটা একটু ভাঙ্গা, একটু সিরদি, অনেক সময় গুরুস্থানে আসে না, অনেকের কবর ভেঙে যায়, শিয়ালে গর্ত করে ফেলে, বৃষ্টি নষ্ট হয়ে যায়, হয় কিনা হয় না। তাই হযরতে মুহাম্মদ মুনকাদির রহমাতুল্লাহি আলাইহি উনার কবরটা একটু বাঙ্গা সেরদি, ওই বাঙ্গা সেরদিটার দিকে তাকাইয়া দেখে একটা লোক তার কবরের পাশে দিয়ে যাইতেছে। যখন দেখে একটা লোক তার কবরটা একটু ভাঙ্গা সেরদি, ওই বাঙ্গা সেরদিটার দিকে তাকাইয়া দেখে একটা লোক পশ্চিম দিকে সেজদায় অবস্থায় পড়ে আছে। কন্যা সুবহানাল্লাহ। লোকটা কিছুক্ষণ দাঁড়ায় থাইকা আশ্চর্য হয়ে গেল। মানুষ মৃত্যুর পর তার হাড় গুড় সব কিছু মাটির সাথে মিশে যায়, সব কিছু তার মাটির সাথে মিশে যায়, তার হাড়েরও কোনো খবর থাকে না, গোশতেরও কোনো খবর থাকে না, যা কিছু আছে সব কিছু মাটির সাথে মিশে যায়। আর ওই লোকটা পশ্চিম দিকে সেজদায় অবস্থায় পড়ে আছে। কিছুক্ষণ এভাবে চিন্তা ভাবনা করতেছে, নিশ্চয়ই আল্লাহর ওলি হবে, নিশ্চয়ই আল্লাহর ওলি হবে। কারণ কিতাবের মধ্যে বর্ণনা আছে, হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, আল্লাহর ওলিদের কবর কিয়ামত পর্যন্ত কবরে পৌঁছবে না। কন্যা সুবহানাল্লাহ। তাহলে সন্তানাদি হাফেজ বানানোর দরকার আছে কিনা, আলেম বানানোর দরকার আছে কিনা? লোকটা চিন্তা করে দেখতেছে, না, নিশ্চয়ই লোকটা আল্লাহর ওলি হবে। এইবার লোকটা একটা সামনে বাড়িতে যাইয়া জিজ্ঞাসা করলো একটা লোকের কাছে, আরে ভাই, ওই কবরের লোকটার মালিকের নাম কি? ওই কবরের লোকটার মালিকের নাম হইছে হযরতে মুহাম্মদ মুনকাদির রহমাতুল্লাহি আলাইহি। উনার বাড়ি কোনটা রে ভাই? ওই যে সামনে বাড়িটাই উনার ছেলে বাড়িতে আছে, যান সামনে বাড়িতে যাইয়া ছেলেটাকে ডাকতেছে, এ বাতিজা, বাতিজা বলে যখন ডাকতেছে, ছেলেটা ঘর থেকে দৌড় মারি আসলো, আসিয়া সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনাকে তো চিনতে পারলাম না, আসেন বসেন, কি নিবার জন্য এসেছেন? না রে বাবা, আমি বসার জন্য আসি নাই, কোনো কিছু নিবার জন্য আসি নাই। বাবা রে, একটা কথা আমি জানবার জন্য এসেছি। কি কথা বাবা, আপনি বলেন। তোমার আব্বা দুনিয়া থাকতে কি কাজ করতো? আমার আব্বা দুনিয়া থাকতে বেশি বেশি নামাজ পড়তো, আর আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে কাঁদতো আর বলতো, আল্লাহ তোমার কুদরতি পায়ে সেজদা দিলে এত মজা, এত স্বাদ, মনে চাই তোমার কুদরতি পায়ে সারাদিন সেজদায় পড়ে থাকতাম। আল্লাহ, তুমি যে মৃত্যুর পরে জান্নাত দিবা, যেই জান্নাতের মধ্যে তোমার নামাজ নাই, যেই জান্নাতের মধ্যে তোমার রোজা নাই, ওই জান্নাতের মধ্যে শুনি অনেক সুন্দর নিয়ামত, অনেক বালাকানা। যেই জান্নাতের মধ্যে তোমার নামাজ নাই, ওই জান্নাতের মধ্যে কিসের আরাম, কিসের শান্তি, কিসের বালাকানা হইতে পারে? এইভাবে যখন আমার আব্বা সব সময় নামাজের মধ্যে খান্ত আর বলতো, লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে এই ছেলেটাকে বুকের মধ্যে জড়ায়া ধরে বলতেছে, বাবা, বাবা রে, তোমার আব্বা আল্লাহর কাছে যে দোয়া করেছে, তোমার আব্বার দোয়া আল্লাহ পাক কবুল করেছে। একবার কন্যা সুবহানাল্লাহ। বাবা, আমি দেখে আসলাম তোমার আব্বাকে কবরের ভিতরে পশ্চিম দিকে সেজদায় অবস্থায় পড়ে আছে। আল্লাহু আকবার। এইভাবে নামাজ পড়তে হবে বাজান। বন্ধুগণ আমার, আসুন মূল আলোচনার দিকে ফিরে যাই। আমি যে আয়াত তেলাওয়াত করেছি ওই আয়াতের দিকে চলে যাই। বন্ধুগণ আমার, রাত্র অনেক হয়ে গেছে বাজান। এই জগন্নাথপুর মা বোনদেরকে বলে যাই, শুধু পুরুষ ওয়াজ শুনলে হবে না, ঘর ঠিক, বিবি ঠিক, সব ঠিক। একজন বিবি যদি আল্লাহর ওলি হয়, তার সন্তান আল্লাহওয়ালা হবে। কথা বলেন ঠিক কিনা? মা বোনদেরকে বলে যাই, জুবাইদা এত সুন্দরী মহিলা, এত সুন্দরী মহিলা, এত পর্দাশীল মহিলা,
জুবাইদা পৃথিবীর খলিফা হারুনুর রশিদের বিবি ছিলেন। পৃথিবীর খলিফা হারুনুর রশিদের বিবি এত বড় সাম্রাজ্যের অধিপতি ছিলেন, কিন্তু টুপি বানাইয়া সংসার চালাইতেন, রাজপ্রাসাদ থেকে একটা পয়সাও নিতেন না। তাহলে চিন্তা করেন, এত বড় মালিকের বিবি হয়ে বর্তমান সৌদি আরব, ওমান, ইয়ামান, কুয়েত, কাতার, লেবানন, লিবিয়া, তুরস্ক, আলজেরিয়া, নাইজেরিয়া এরকম বাংলাদেশের মতো কয়েকশো দেশের বাদশা ছিলেন। খলিফা হারুনুর রশিদের বিবি টুপি বানাইয়া সংসার চালাইতেন, রাজপ্রাসাদ থেকে একটা পয়সাও নিতেন না, একটা রজনী তাহাজ্জুদের নামাজ কাজা হতো না। আর এত বড় সাম্রাজ্যের অধিপতি হইয়া, এত কিছু টাকা পয়সার মালিক হইয়াও, এত 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 টাকা পয়সার মালিক হইয়াও রাজপ্রাসাদ থেকে একটা পয়সাও নিত না, এবং কি মনের মধ্যে একটু অহংকারও ছিল না। আর আমার দেশের মহিলারা একটু টাকা হইলে আর একটু চেহারাটা সুন্দর হইলে বাবের সুটে বাসে না, বাবের সুটে বাসে না। মহিলা তাকে আগে, ওড়না তাকে পিছে, মহিলা তাকে আগে, ওড়না তাকে পিছে। কথা বলেন ঠিক কিনা? বাজান, কিছুদিন আগে আবার কেয়ার হসপিটালে গেছিলাম। আমার আত্মীয়র মধ্যে একজনের সমস্যা ছিল। হেরে বাজান, ইতিহাসের দিকে তাকাইলে চোখগুলা নষ্ট হয়ে যায়, মন নষ্ট হয়ে যায়, বিবেক নষ্ট হয়ে যায়। এই আবার কেয়ার হসপিটাল ঢাকার মধ্যে খুব নাম করা হসপিটাল, এখানে সবাই যাইতে পারে না। এখানে গেলে অবস্থা দুনিয়া মনে হয় না, এখানে দুনিয়ার জগৎ মনে হয় না। ওই ওভার কেয়ারে দেখবেন শর্ট প্যান্ট পিন্দা মহিলারা যারা চিকিৎসা করতেছে, গিঞ্জি পরে শর্ট প্যান্ট পিন্দা ওড়না ছাড়া তারা ঘোরাফেরা করতেছে। এদের কোনো লজ্জা নাই, এদের কোনো আখেরাতের ভয় নাই। ও মা বোনরা, আমি আপনাদের উদ্দেশ্য বলতেছি, আল্লাহর ওলি যদি আপনারা হইতে পারেন, আপনি যদি আল্লাহওয়ালা হয়ে যান, আপনি যদি নামাজওয়ালা হয়ে যান, আপনার সন্তানও আল্লাহর ওয়ালা হবে, আপনার সন্তানও আল্লাহর ওলি হবে, এতে কোনো সন্দেহ নাই। পৃথিবীর খলিফা, আব্বাসীয় খেলাফতের খলিফা, এত বড় সাম্রাজ্যের অধিপতি, যেমন সুন্দর ছিল তেমন টাকাওয়ালাও ছিল, তেমন পর্দাওয়ালা ছিল। বাজান, এরে বোন, তোমার কত দাম, তোমার কত ইজ্জত তুমি নিজেও জানো না। নারীর ইজ্জতে নারী বুঝে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, বেপরদা হইও না নারী, পর্দার বাহির যাইও না, আপন শরীর বেগানারে দেখাইও না। আল্লাহ কোরআনে তোমাদেরকে পর্দার কথা বলছে, বেপর্দা নারীদের কি অবস্থা হবে একটু উদাহরণস্বরূপ আমি বুঝানোর জন্য একটা ছোট গল্প বলতেছি। আপনারা দেখবেন অনেকেরই একজনের 2টা অথবা 3টা 4টা সন্তান থাকে না, অনেকেরই 2টা সন্তান থাকে। একজনের 2টা সন্তান ছিল, তো 2টা সন্তানের মধ্যে ছোট ছেলেটা একটু চালাক চতুর ছিল, আর বড় ছেলেটা একটু হাবাগুবা ছিল, মানে একটু সোজা রাস্তা। তে বাবার কাছে কলা পাকছে, বাবা তো মারাই গেছে, তো ভাই নেই, 2 ভাইয়ের সম্পদের মালিক। তো বাবার কাছে কলা পাকছে, কলা যখন পাকছে ছোট ভাই বুদ্ধি করে কি করলো, কলা আগেই পারলো, আগে পারিয়া বড় বড় কলা, কাঁচা পাকনা কলা কি করলো, ছোট ভাই নিয়ে গেল, আর বড় ভাইকে ছোট ছোট কলা তার ঘরের মধ্যে ফাটাইয়া দিল। এইবার ছোট ভাই তার বিবিকে নিয়ে গল্প করতেছে, বিবিরে আগামী কালকে কলেজের পরীক্ষা, এই কলাগুলো সিলাইয়া চিনি মাখাইয়া কলেজ গেটের সামনে নিয়ে যাব। যখন টিফিনের ছুটি দিবে তখন ছাত্ররা কিনবে আর খাবে, কষ্ট লাগবে না তাদের, আমি বেশি দামে বিক্রি করব। আল্লাহ চিন্তা করেন, দেখেন তো, একটা যদি কলা ফাড়া থাকে, একটু যদি চিরা থাকে, এই কলাটা কেউ কিনতে চায় না। একটু যদি নষ্ট হয়ে যায়, এই কলাটা কেউ খরিদ করে না। তার বুদ্ধি কি ঠিক আছে? একজনকে ঠগাইলে কিন্তু সে কখনো জিতে না, সে কিন্তু হেরে যায়। বড় ভাই ঠগাইছে, বড় ভাই কিন্তু ঠিকই জিতে গেছে। এইবার ছোট ভাই কলা সিলাইয়া যখন সিনেমা খাইছে, কলার মধ্যে তো মাশাল্লাহ লাল পানি ছাইড়া দিছে। এই লাল পানি যখন ছাড়ছে,
মাছির নাকের মধ্যে আল্লাহ তাআলা এত পাওয়ার দিয়েছে, কিতাবের মধ্যে বর্ণনা আছে একটা মাছির নাকের মধ্যে আল্লাহ তাআলা এত পাওয়ার দিয়েছে 1 মাইল দূরে থেকে তার নাকের মধ্যে ঘ্রাণ পাবে, কোন জায়গায় গেলে সে পচা গান্দা গাইতে পারবে। এরকম বড় বড় মাছি আইসা ভ্যান ভ্যানাইয়া পড়তেছে। কলা তো মাশাআল্লাহ লাল হয়ে গেছে, পানি ছাইড়া দিছে লাল পানি। এইবার বন্ধুগণ দেখবেন কুকুর সবাই চিনেন, কুকুরের নাকের মধ্যে আল্লাহ তাআলা এত পাওয়ার দিছে, কিতাবের মধ্যে বর্ণনা আছে একটা কুকুরের নাকের মধ্যে আল্লাহ তাআলা এত পাওয়ার দিছে সে 3 মাইল দূরে থেকে বুঝতে পারে কোন জায়গায় গেলে কোন বাড়ির পিছনে দিলে পচা গান্দা খাইতে পারবে। বন্ধুগণ আমার, এই যে আকাশের মধ্যে শকুন চিনেন, আকাশে শকুন উড়ে, বড় বড় পাখি। এই শকুন পাখি আকাশের মধ্যে যখন উড়ে, শকুনের চোখের মধ্যে এত পাওয়ার দিছে আল্লাহ তাআলা কিতাবের মধ্যে বর্ণনা করেছেন এই শকুনটা যদি 1000 মাইল উপরে উঠে আল্লাহ তাআলা তার চোখের মধ্যে এত পাওয়ার দিছে 1 মাইল না 2 মাইল নয়, এই শকুনটা যদি 1000 মাইল উপরে উঠে, 1000 মাইল উপরে যদি উঠতে থাকে, কাতি মাসে কোন নদীর মধ্যে মরা গরু আছে, কোন জায়গায় যে সে খাইতে পারবে, তার চোখ দিয়ে সে দেখতে পারে। বন্ধুগণ আমার, আমি বেপরদা মহিলারা যেরকম দুনিয়াতে বেপরদাভাবে চলাফেরা করে, বেহায়াপন্নভাবে চলাফেরা করে, পর্দা রক্ষা করে চলে না, বেশরিয়াভাবে চলে, আল্লাহ বলেন আল্লাহর জান্নাতের বাজারের মধ্যে যেমনে এই দুনিয়ার চুলা কলা কেউ যেমনে পরিত করে না, কেউ যখন কিনে না, এই দিকে আগামীকালকে টিফিনের সময় হয়ে গেছে, দেখে তো এই অবস্থা, সামনে যখন আসে দেখতেছেন ছাত্ররা টিফিনের সময় হয়ে গেছে, দেখে মাছি ব্যান ব্যান করতেছে, লাল পানি ছেড়ে দিছে। এইবার ছাত্ররা বলে কি ব্যাপার, তুই পাগল হয়ে গেছস, এখান থেকে গেছস, একটু পরে যদি স্যার আসে, বড় স্যার যদি আসে, তুই তো মার খাবে, জরিমানা তো দিবে, জেলে পড়ে তুই জীবন হারাবে। ওই দিকে বড় ভাই যে টগাইয়া তাকে ছোটো কাঁচা পাকনা কলা ছোটো কলা বাঁচিয়ে দিল। বড় ভাই কি করলো, সকালবেলা পাইকারি কাঁচা পাকনা কলা পাইকারি বিক্রি করে সকাল বাড়িতে চলে আসছে। এইদিকে মা দুপুরি মা তো সন্তানের প্রতি মায়া থাকে, দরদ থাকে, ভালোবাসা থাকে। সন্তান যতই অপরাধী হোক না কেন, কিন্তু মা সন্তানকে বলতে পারে না। এইদিকে মা বড় ভাইকে জিজ্ঞাসা করে, কিরে বাবা তুই বাড়িতে চলে আসলে, আমার ছোট ছেলে তো রাত্র গভীর হয়ে যাইতেছে, এখনো তো বাড়িতে আসে না। মা আমি বলতে পারি না। বড় ভাই যখন এই কথা বলতেছে, আমি বিকালবেলা কলা কাঁচা পাকনা কলা আমি পাইকারি বিক্রি করে সকাল বাড়িতে চলে আসছি। আর ছোট ভাই নাকি বেশি লাভের জন্য কলেজ গেটের সামনে কলা সিলাইয়া চিনি মাখাই আসে কলেজ গেটের সামনে গেছে। আমি তার খবর জানি না, তাকে আমি তার উদ্দেশ্য আমি জানি না, তার খবর জানি না, তাকে আমি দেখিও না। কিছুক্ষণ পর ওই ছোট ছেলেটা মাকে ডাক দিয়ে বলতেছে, মা আমি বড় ভাইকে ঠগাইয়া, আমি বুঝতে পারি নাই বড় ভাইকে ঠগাইয়া আমি বেশি লাভের আশায়, বেশি লাভবানের আশায় আমি কলা সিলাইয়া চিনি মাখাইয়া কলেজ গেটের সামনে গেছিলাম। মা এই চিনি মাখা কলা কেউ দুনিয়ার বাজারে খরিদ করে না, কেউ কিনে না, আমি কলা ফালাইয়া আমি বাড়িতে চলে আসলাম। মা আমি বুঝতে পারি নাই, আমি ছোট ভাইকে ঠগাই আমি ভুল করেছি। ও দুনিয়ার মা বোনেরা, যে সমস্ত পর্দানিশী মা বোনেরা, যে সমস্ত মায়েরা পর্দা করে না, যে সমস্ত মায়েরা রোজা রাখে না, যে সমস্ত মায়েরা নামাজ পড়ে না, ইমানদার হয় নাই, যে সমস্ত মায়েরা পর্দা করে চলে না, ওই সমস্ত নারীদের আল্লাহর জান্নাতের বাজারের মধ্যে যেমনে দুনিয়ার মধ্যে চুলা কলা চিনি মাখা কলা কেউ খরিদ করে না, কেউ কিনে না, আল্লাহর জান্নাতের বাজারের মধ্যে আল্লাহ পাক বলেন ওই সমস্ত বেহায়াপনা নারীদের আল্লাহর জান্নাতের মধ্যে তাদের বিক্রি যাবে না। কন্যা নাউজুবিল্লাহ।
এরে বন্ডে তোমার দাম কত তুমি নিজেও জানো না, বন্ডে তোমার দাম কত তুমি নিজেও জানো না। তুমি আম্মাজান আয়েশার উত্তরসূরি, তুমিও কোনো না কোনো দিন মা হবা, তোমার ইজ্জত কত তুমি নিজেও জানো না। নারীর ইজ্জতে নারী বুঝে না, যার কারণে ওয়াজ করে কি লাভ। আল্লাহ বলেন একজন নারী যদি আল্লাহর ওলি হয়, আল্লাহ পাক বলেন 7 জন আল্লাহর ওলির চাইতে তার মর্যাদা আল্লাহ পাক বেশি বাড়াইয়া দেয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। বন্ধুগণ আমার, একদিন খলিফা হারুনুর রশিদ বিল্ডিং এর ছাদের উপরে উঠে চন্দ্রিমা রজনীর মধ্যে বিবিকে নিয়ে গল্প করতেছিলেন। বিবি রে, এ বিবি তুমি অনেক সুন্দর। বিবি রে তুমি শুনে রাখো, ওই চাঁদের চেয়ে যদি তুমি সুন্দর না হও, তাহলে এক কথায় আমি তোমাকে 3 তালাক মেনে নিলাম। এইবার খলিফার বিবি ডাক দিয়ে বললেন, স্বামী স্টপ, আপনি আমার থেকে জুদা হয়ে যান। আমি আপনার থেকে জুদা হয়ে গেলাম, আমি আলাদা হয়ে গেলাম। আপনি বলেছেন আমি যদি ওই চাঁদের চেয়ে সুন্দর না হই, তাহলে আমি 3 তালাক। কারণ মানুষ কোনো সময় চাঁদের চেয়ে সুন্দর হতে পারে না। মানুষ কি কোনো সময় চাঁদের চেয়ে সুন্দর হয়? এইবার খলিফা তো বিপদে পড়ে গেলেও কি করলাম, কি করলাম, নিজের ভুলের কারণে এত ভালো বিবিকে হারাইলাম। এত ভালো বিবি আর কোনোদিন খুঁজে পাওয়া যাবে না, আর খুঁজে পাওয়া সম্ভব না। এত ভালো বিবিকে হারাইলাম, মুসিবতে বললাম, স্বামী রে আপনি আগে দলিল সাবমিট করা লাগবে। আপনি উলামায়ে কেরাম ডাকেন, বুট বসান, আমি চাঁদের চেয়ে সুন্দর কিনা আপনার আগে দলিল সাবমিট করা লাগবে। তখন ইরাকের বাগদাদে লক্ষ লক্ষ, তখনকার জমানায় লক্ষ লক্ষ হাদিসের হাফেজ জিন্দা সমস্ত উলামায়ে কেরামকে খলিফার রাজকীয় মসজিদে বুট বসানো হইল। সমস্ত উলামায়ে কেরাম আসলো, সমস্ত উলামায়ে কেরাম বুট বসলো। সমস্ত উলামায়ে কেরাম আসে, এই মাসালার কোনো কুল কিনার খুঁজে পায় না, বহু দলিলাদি খুঁজে পায় না। বহু দলিলাদি চিন্তা ভাবনা করে দেখে মানুষ কিভাবে চাঁদের চেয়ে সুন্দর হইতে পারে। সবাই ফতোয়া দিছে, আপনার বিবি তালাক হয়ে গেছে, আপনি বিবির কাছে আর থাকতে পারবেন না, আপনি আলাদা হয়ে যান, আপনি জুদা হয়ে যান, আপনি বিবির কাছে আর থাকতে পারবেন না। খলিফা বিপদে পড়ে গেল, খলিফার মাথা নষ্ট হয়ে গেল। হায় আমি কি করলাম, এই মাসালার কোনো আগাগুড়ি খুঁজে কেউ পায় না। খলিফার বিবি তালাক হয়ে গেছে। খলিফা একদিন চিন্তা করতে করতে বললেন, না না, আমি আর এই রাজপ্রাসাদ চাই না, আমি আর এই সম্মান চাই না, আমি এই রাজপ্রাসাদ ছেড়ে দিব, এই সম্মান আমি ছেড়ে দিব। খলিফা চিন্তা করতে করতে একদিন নদীর পারে গাছের নিচে চলে গেলেন। গাছের নিচে যাইয়া চুপচাপ মাথা নিচু করে বসে আছে, খুব চিন্তা ভাবনা করতেছে, আর মনে মনে বলতেছে, হায় কি করলাম আমি, নিজের ভুলের কারণে নিজেই আমি সব কিছু হারাইলাম। তখন এই রাস্তা দিয়ে একটা যুবক আসতেছিল। যুবক আসিয়া সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুরব্বি, আপনার পোশাকে আশাকে দেখে মনে হয় আপনি কোনো সম্ভ্রান্ত পরিবারের ব্যক্তি হবেন, কিন্তু আপনি মন বেজার হয়ে এখানে বসে আছেন কেন? আপনার কি হয়েছে আমাকে বলেন। বলে, বাবা রে, ইরাকের সমস্ত বড় বড় উলামায়ে কেরাম যে সমাধান দিতে পারে না, তুমি কি সমাধান দিবা? তোমার কাছে বলে লাভ কি? তো ওনার নাম ছিল ইমাম ইদ্রিস শাফি রাহিমাহুল্লাহ। উনি বলতেছে, হুজুর আপনি একবার বলে দেখেন, আপনার সমস্যার সমাধান তো দিতেও পারি। কন্যা সুবহানাল্লাহ। আপনার সমস্যা কি? সমস্যার সমাধান তো দিতে পারি, বলেন না একবার। বলে, বাবা রে, আমি একদিন বিল্ডিংয়ের প্রাসাদের উপরে উঠে
চন্ডিমা রজনীতে আমার বিবিকে নিয়ে গল্প করতেছিলাম। গল্প করতে করতে বললাম, বিবি রে, তুমি যদি ওই চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে এক কথায় তোমাকে আমি 3 তালাক মেনে নিলাম। বাবারে, সমস্ত উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছে, আমার বিবি তালাক হয়েছে। আরে বাবা, আমি এখন কি করতে পারি? বাবারে, আমি পৃথিবীর খলিফা হারুনুর রশিদ বলতেছিলাম। তখন ওই যুবক ডাক দিয়া বললেন, হুজুর, আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না, আপনার বিবি তালাক হয় নাই। কন্যা সুবহানাল্লাহ। খলিফা ডাক দিয়ে বলল, বাবা বিরাট খুশি হয়েছি। বাবা বলো কি তুমি? বিরাট খুশি হয়েছি আমি। সমস্ত উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছে আমার বিবি তালাক হয়ে গেছে, আর তুমি বলো তালাক না। হাসানি? হ্যাঁ হাসান। প্রমাণ আসেনি? প্রমাণ আছে। ওই কোথায় প্রমাণ? কয় হুজুর, কোরআনেই প্রমাণ আছে। কন্যা সুবহানাল্লাহ। তো সত্য বলতেছে? হ্যাঁ সত্য। তবে হুজুর দলিল দিব, শর্ত আছে কয়েকটা। বলো রে বাবা, কি শর্ত? তো আগামীকালকে মাগরিবের নামাজ আমি পড়াবো, আপনি নিজে ঘোষণা দিয়ে দিবেন। সমস্ত ইরাকের সমস্ত উলামায়ে কেরাম আগামীকালকে মাগরিবের নামাজ আমার পিছনে পড়বে। মাগরিবের নামাজের পরে আমি নিজে ঘোষণা দিয়ে দিব, আমি ফতোয়া দিয়ে দিব, আমি দলিল দিয়ে দিব আপনার বিবি তালাক হয় নাই। এইবার খলিফা নিজে ঘোষণা দিয়ে দিল। নিজে ঘোষণা দেওয়ার পর আগামীকালকে মাগরিবের আজান পড়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাগরিবের আজান পড়ে গেল। এবার যুবক সামনে কাতারে চলে গেল। অন্য অন্য উলামায়ে কেরাম দেখে ও তো আমাদের ছাত্র ইমাম ইদ্রিস শাফি রাহিমাহুল্লাহ, কি ব্যাপার, খলিফা ওরে দিয়ে নামাজ পড়াইতে চাই কেন? কারণ কি? ও তো আমাদের ছাত্র, কেন ওরে দিয়ে নামাজ পড়াইতে চায়? এইবার খলিফার ঘোষণা মোতাবেক অনেক সময় দেখবেন আপনাদের এলাকায় যদি কোনো কারো নাতি এবং বাইগনা, কারো মেয়ে জামাই যদি বেশি এলেমলা হয় এবং মেহমান, সম্মানিত মেহমান হয়, তাহলে ইমাম সাহেব অনেক সময় যে হুজুর আজকে নামাজটা আপনি পড়ান দেয় না, সম্মান করে না। তো খলিফার মেহমান, এখানে কোনো কথা আছে? খলিফা ঘোষণা দিয়ে দিছে, আমার একজন মেহমান আছে ইরাকের সেন্ট্রাল মসজিদের যিনি ইমাম, তিনি আজকে নামাজ পড়াবেন না। আমার একজন অতিথি আছে, তিনি আজকে মাগরিবের নামাজ পড়াবেন। সম্মানিত ব্যক্তি, খলিফার মেহমান, এখানে তো কোনো কথাই চলে না। এবার যুবক খলিফার ঘোষণা মোতাবেক যুবক সামনে কাতারে যায় নামাজ আরম্ভ করে দিল। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহার তেলাওয়াত চলতেছে। সূরা ফাতিহা তেলাওয়াত শেষ করার পর ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল কামারা, যেখানে হবে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সেখানে লাকাদ খালাকনাল কামারা। আল্লাহু আকবার। ভুল ধরতেছে মুসল্লিরা, ভুল পড়তেছে। এবার আবার শুরু করলো, তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল কামারা। আবার ভুল পড়তেছে। খলিফা মনে মনে কয়, কি করলাম, এমন বাড়াইটা মুলবি আনলাম, এবার ইজ্জত গেল, এবার আমার বউ গেল। আগেই ভালো ছিলাম, সর্বনাশ করলাম। সে সূরা 3-এর মধ্যে তার ভুল, সে নাকি আবার আমার ফতোয়া দিব আমার বউ তালাক হয় না। এবার ইজ্জত গেল, আমার বউ গেল, সব গেল। খলিফা একেবারে মন বেজার হয়ে গেছে, একেবারে মন বেজার হয়ে গেছে। হাই কি করলাম, কি করলাম।
এবার ইজ্জত হারাইলাম, এবার বউ হারাইলাম, এবার সম্মানও গেল, আমার বউ গেল। আগেই তো ভালো ছিলাম। এবার যুবক আবার শুরু করলো, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুর সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খলিফা মসজিদের এক কোনায় চুপচাপ মাথা নিচু করে বসে আছে। অন্য উলামায়ে কেরাম বলতেছে, কি ব্যাপার, আপনি নামাজ পড়াইতে চাইলেন, আবার ইমামতি করতে চাইলেন, আবার নামাজে ভুল করলেন, কি ব্যাপার, কারণ কি? কয় না না, আমি ভুল করি নাই, ভুল তো আপনারা করেছেন। কি বলেন আপনি? নামাজ তো আপনি পড়াইছেন, ভুল তো আপনার হইছে, ভুল তো আপনি করেছেন, আমরার ভুল কিভাবে হইল? কয় না না, আমার ভুল হয় না, ভুল আপনাদের হইছে। আমাদের ভুল কিভাবে হইল? আপনারা খলিফার বিবির তালাকের ব্যাপারে কি ফতোয়া দিয়েছেন? কয় খলিফার বিবির তালাক। কয় খলিফার বিবি তা কিভাবে তালাক? তাহলে আমি কোরআনের কোন জায়গায় ভুল পড়লাম? আল্লাহ তো এখানে বলতে পারতো, কমার বলতে পারতো, নুজুম বলতে পারতো, সাজার বলতে পারতো। আল্লাহ তো এখানে কামারও বলেন নাই, নুজুমও বলেন নাই, সাজারও বলেন নাই। আল্লাহ আসমানের কথাও বলেন নাই, সূর্যের কথা বলেন নাই, চন্দ্রের কথা বলেন নাই, পাহাড়ের কথাও বলেন নাই, জমিনের কথাও বলেন নাই। আল্লাহ তো এখানে নিজেই বলে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি, অতএব চাঁদের চেয়ে মানুষ সুন্দর, চাঁদের চেয়ে মানুষ সুন্দর। এটা আমার কথা না, এটা আমার কথা না, আল্লাহর কোরআনের কথা। একবার জুড়ে বলে যাবেন মারহাবা। কত খলিফার বিবি তালাক হয় নাই, খলিফার বিবি তালাক হয় নাই। খলিফার চিৎকার মারে বলে, আমি জিতে গেছি, আমি জিতে গেছি। এই জন্য রে ভাই বুঝা লাগবে, বুঝা লাগবে রে ভাই, না বুঝে কেউ ঝগড়া করবেন না। আল্লাহ বলেন ফাসআলু, ফাসআলু, যেটা তুমি জানো না, আহলা যিকিরে, তুমি যেটা বুঝো না, এটা আহলে উলামায়ে কেরাম থেকে বড় বুঝবা, বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গ থেকে বুঝবা। নিজের ইচ্ছা মতন বুঝবা না, নিজের ইচ্ছা মতন বুঝতে গেলে জাহান্নাম ছাড়া আর কোনো গতি থাকবে না। আল্লাহ বলেন ফাসআলু আহলা যিকিরি ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন ফয়সালা আমার না, ফয়সালা আমার আল্লাহর। জুড়ে বলা যাবে কি মারহাবা। তাহলে রে ভাই সব কিছু জিনিস বুঝতে হবে, না বুঝে কেউ তর্ক করবেন না। যেটা আপনি না বুঝেন এটা আহলে উলামায়ে কেরাম থেকে বুঝবেন, বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গ থেকে বুঝবেন। নিজের ইচ্ছা মতন বুঝবেন না, নিজের ইচ্ছা মতন বুঝতে গেলে জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না। এ ভাই, এই জন্য রে ভাই আজকে একটা কত সুন্দর প্রোগ্রাম যুবকদের উদ্যোগে 18 বছর যাবৎ করতেছে। এরকম রে ভাই ইমান তাজা করতে হবে, ইমান তাজা করতে হবে, ইমান মজবুত করতে হবে, ইমান মজবুত করতে হবে। এই যে দেখেন কিছুদিন আগে একজন কুলাঙ্গার আউল ফাউল না সালাম পাগলা নাকি সালাম বাউল, আরে বেটা তুই বাউল সরকার, বাউল সরকার, আরে বদমাইশ তুই গান গায়া কাজ, তুই হারাম টাকা কাজ, তুই হারাম পথে চলস, তুই তোর ডাক কর। কিন্তু আমার আল্লাহর সাথে যারা শিরিক করে, আমার নবীর সাথে যারা দুশ্মনী করে, এরা কোনো সময় মুমিন বান্দা হইতে পারে না, ওরা কোনো সময় মুমিন বান্দা হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই পাগল বলে আল্লাহর নাকি কথার মধ্যে আগাগুড়ি নাই, কন্যা নাউজুবিল্লাহ। এ যুবক ভাইরা রক্তটা গরম করো। ওরে যদি ইউনূস সরকারে যদি ওরা জেলে না ঢুকাইতো, জনতার জুতা পিডা খাইয়া ও কবরে চলে যাইতো। কথা বলে ঠিক কিনা? এ যুবক ভাইরা, ওই সমস্ত বন্ড প্রতারক থেকে আপনারা ইমান তাজা করবেন, ওদের সাথে লড়াই করবেন, আমার আল্লাহর সাথে কখনো শিরিক করতে দিবেন না। কথা বলেন ঠিক কিনা? শুধু এই কথাটা বলে নাই, কথাটা বলে নাই, আরো কি বলছে?
তো আল্লাহ যদি কয়েকজন হইতো তাহলে আল্লাহর এত কষ্ট হইতো না। আচ্ছা চিন্তা করেন তো, আল্লাহ যে দুনিয়া এবং আখেরাত চালাইতেছে, আল্লাহ কাউরে বলছে যে আমি দুনিয়াও চালাইতে পারতেছি না, আখেরাতও চালাইতে পারতেছি না? আল্লাহ কোনোদিন বলছে? এই পাগলে তার তো ঈমান চলে গেছে, কত কাফের মুশরিক হয়ে গেছে। এবং এই বদমাইশের যারা সমর্থন করবে এদেরকে বলা হবে মুরতাদ। এদেরকে কি সমর্থন করা যাবে? ওদের সাথে প্রতিহত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু এই কথাটা বলে নাই, আল্লাহ নাকি আবার বলেছে কুল আউযু বিরাব্বিন নাস। এখানে নাসার কথা বলছে, এখন না নাউযুবিল্লাহ। মালিকিন নাস, এখানে বলে নাকি নাসার কথা বলছে। ইলাহিন নাস, এখানেও নাকি নাসার কথা বলছে। আরে গর্দব, কত বড় পাগল দেখেন। এই আয়াতের কি মর্তবা, এই আয়াতের কি ফজিলত। আরে পাগল, তুই জানিস না, তুই সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারস না, তুই আবার কোরআনের অপব্যাখ্যা করস, আমার আল্লাহর সাথে শিরিক করস। ওকে যেখানেই পাবেন, আমরা মনে করি ডক্টর ইউনূস থাকতে থাকতে ওকে ফাঁসি দেওয়ার দরকার, ওকে ফাঁসি দেওয়ার দরকার। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, এই সূরা আল্লাহ তাআলা কেন নাজিল করেছে? আপনারা এই সমস্ত আউল ফাউলদের সাথে তর্ক করতে গেলে কিছু জানার দরকার আছে, জানার দরকার আছে না? এই জন্য রে ভাই শিখতে হবে। সূরা নাস আর সূরা ফালাক কেন নাজিল করেছে? একবার আল্লাহর নবী এমন অসুস্থ হয়ে পড়লেন, এমন অসুস্থ হয়ে পড়লেন, কাফেররা এমন জাদু করেছে, কালো জাদু করেছে। আমাদেরকে অনেকে কালো জাদু করে নষ্ট করে ফেলায় না, বদনজর দিয়ে নষ্ট করে ফেলায় না? আমার নবীকেও কিন্তু কাফেররা এমন জাদু করেছে, আল্লাহ নবীর শরীর স্বাস্থ্য একেবারে নষ্ট হয়ে গেছে। নবীজি আমার উঠতে পারে না, নবীজি আমার খাইতে পারে না, নবীজি আমার চলাফেরা করতে পারে না, এমন অসুস্থ হয়ে গেছে, এমন অসুস্থ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর সাহাবাইদেরকে ডাক দিয়ে বলে, রে সাহাবারা, আমাকে কাফেররা এমন জাদু করেছে, এমন জাদু করেছে, আমি যদি নবী না হইতাম তাহলে এই জাদু আমার মাথার ভিতরে ঢুকতো। আমি নবী হওয়ার কারণে এই কালো জাদু একমাত্র আমার মাথার মগজের মধ্যে ঢুকতে পারে নাই। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে পড়ালে, জিব্রাইল যাও যাও আমার নবীর কাছে যাও, আমার নবীর এমন অসুস্থ হয়েছে, এমন অসুস্থ, এমন অবস্থায় ঘরে পড়েছে, আমার নবীকে বলো দেয়া সূরা ফালাক একবার তেলাওয়াত করে আর সূরা নাস একবার তেলাওয়াত করে শরীরের মধ্যে ফু দিতে। আমার নবীর কাছে জিব্রাইল আলাইহিস সালাম এই সূরা নাজিল করে নিয়ে এই সূরা নিয়ে আগমন করলেন। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি এই সূরা ফালাক আর সূরা নাস তেলাওয়াত করে আপনার শরীরের মধ্যে ফু দেন, আল্লাহ পাক বলেছেন আপনার রোগ মুক্তি হয়ে যাবে। এই সূরা এই জন্য নাজিল করেছে। আর আল্লাহ পাক বলেন, কুল আউযু বিরাব্বিন নাস, আমি সকল কিছুর মালিক, মালিকিন নাস, সমস্ত জগতের মালিক। আর এই মুরতাদ, এই কাফের, এই বেঈমান বলে সূরা নাসের মধ্যে নাসার কথা বলছে, কন্যা নাউযুবিল্লাহ। রে ভাই, এই জন্য রে ভাই ঈমান তাজা করতে হবে। এখন যুবকরা দেখছেন আজকে একটা কত সুন্দর মাহফিল করেছে, তাফসিরুল কুরআন মাহফিল। এইখান থেকে আমরা ঈমান তাজা করার সময়, এইখানে ঈমান শক্ত করার সময়, এইখান থেকে আমাদের যুবকদের সাথে হাত মিলাইয়া আমরা এই মাহফিলটা ইনশাআল্লাহ আমরা যতদিন হায়াতের জিন্দেগিতে জীবিত আছি এই মাহফিলটা আমরা এলাকাবাসী সবাই চালায় যাব। কথা বলেন ঠিক কিনা? সব যুবকদের সাথে থাকবেন তো? ভাইরা আমার, ঈমান এমন একটা জিনিস, ফেরাউন সেও কিন্তু কাফের ছিল। ফেরাউন কাফের না মুমিন? সে নিজে খোদা দাবি করেছে, সমস্ত দুনিয়া সবাই তাকে খোদা বলতো, একমাত্র তার বিবি। দেখেন, ইমানদার কি সবাই হইতে পারে? ইমানদার সবাই হইতে পারে না। যার ঈমান আছে কবর পর্যন্ত ঈমান থাকে, তার ঈমান যায় না। সামনে বুড়ের দিন আসতেছে, 500 টাকার বিনিময়ে, 100 টাকার বিনিময়ে, 1000 টাকার বিনিময়ে ঈমান কি বেচে ফেলবেন? সাবধান, সাবধান, ঈমান কখনো বিক্রি করবেন না। আরে ভাই, কোরআনের হাফেজ হইতে হবে না, কোরআনের আলেম হইতে পারবে, হওয়া লাগবে না। তাকওয়ালা যদি হইতে পারেন,
এই যে আমাদের শরীফ উসমান হাদির মতন যদি হইতে পারেন, তাকওয়াওয়ালাবান যদি হইতে পারেন, আল্লাহর জান্নাতে যাইতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। ইনসাফওয়ালা হন। এই যে দেখেন শরীফ হাদি, সেও কিন্তু তার ওয়াইফ এখন পর্যন্ত মিডিয়ার সামনে আসে নাই। কত বলো তাকওয়া, চাইলে তো পর্দা করেও বড় বড় আলেমদের বউরাও যে মিডিয়ার সামনে আসে। দেখেন ইমান কাকে বলে, এগুলা শিখবেন, এগুলা দেখবেন, এখান থেকে ইমান মজবুত করবেন। দেখেন শরীফ হাদি ভারতের আধিপত্যদেরকে নিয়ে কথা বলতো, কথা বলেন ঠিক কিনা? সে ইসলাম নিয়ে কথা বলতো, কোরআন নিয়ে কথা বলতো, আর বলতো বাঁচার মতন 1 সেকেন্ড বাঁচতে চাই, আমরা 60, 70, 80 বছর বাঁচার কোনো দরকার নাই। তার কি এটাই অপরাধ? হক কথা বলতো, ইনসাফের কথা বলতো, এটাই কি অপরাধ? আরে ভাই, অপরাধ হইলে এই দেখছেন আজকে শরীফ উসমান হাদি, সে কিন্তু আমরা তাকে চিনতাম না, জানতাম না। আল্লাহ তাকে এত ইজ্জত, এত সম্মান দিয়েছে, সারা বিশ্বকে কাঁদাইয়া সে কবরে চলে গেছে। আল্লাহ তাআলা তার কবর ভিতরে জান্নাতের বাগান বানায় দেখ, সকলে বলে আমিন। এরে ভাই, ইমান এমনই হওয়ার দরকার। আমরা হয়তো শরীফ উসমান হাদির মতন শহীদ হইতে পারবো না, কিন্তু আমাদের ইমান তাজা তো করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এইবার আসিয়া, ফেরাউন বলতেছে, রে আসিয়া, আমাকে সবাই কুদা বলে, আর তুমি আমার স্ত্রী, তুমি আমাকে কুদা বলো না। রে আসিয়া, তুমি যদি আমাকে কুদা না বলো, তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। আসিয়া, তোমার যে 7টা সন্তান আছে, 7টা ছেলে সন্তান আছে, ওই সন্তানদেরকেও আমি মেরে ফেলবো। হয় আমাকে কুদা বলো, আর না হয় তোমাকেও শেষ করে ফেলবো, তোমার সন্তানদেরকেও আমি মেরে ফেলবো। ইমান কত বড় তাজা, ইমানের কত বড় পাওয়ার, এইখান থেকে রে ভাই শিখে যান। শিখলে স্বামী, আপনি আমার স্বামী, আপনাকে আমার স্বামী হিসাবে যতটুক করার দরকার আমি ততটুক করব, কিন্তু আমি শিরকি নয়, আমি শিরিক করতে পারবো না। স্বামী রে, আমার জীবন দিতে প্রস্তুত আছে, আমার 7টা সন্তান জীবন দিতেও রাজি আছে, কিন্তু তথাপি আপনাকে আমি খোদা বলতে রাজি না। এইবার ফেরাউনের বিরাট রাগ হয়ে গেল। কি কয় দেখছো রে কারবার, আমার বিবি হইয়া সে আমাকে খোদা বলতে রাজি না, আমাকে খোদা বলবে না, আমাকে খোদা মানবে না। এইবার ফেরাউন বলতেছে, রে আসিয়া, এখনো সময় আছে, তুই আমাকে তাড়াতাড়ি খোদা বল, তুই আমাকে তাড়াতাড়ি খোদা বল। আসিয়া বলে, না না, আমি আপনাকে খোদা বলতে পারবো না, আমি শিরিকি নয়, আমি শিরিক করতে পারবো না। আমার রব একমাত্র আল্লাহ, আমার মালিক একমাত্র আল্লাহ, আমার রিজিক দাতা একমাত্র আল্লাহ, আমার জীবন মরণ একমাত্র আমার আল্লাহ। আল্লাহু আকবার। যখন ফেরাউন এই কথা শুনল, ফেরাউন এবার একটা একটা আসিয়ার সন্তানকে মারা শুরু করলো। আসিয়ার চোখের সামনে গরম তেলের মধ্যে ফালাইয়া বাজি করতেছে। কোনো মা কিন্তু দুনিয়াতে সহ্য করতে পারে না, আমাদের মা বোনেরা সহ্য করতে পারে না, আমার বাবাও সহ্য করতে পারবে না, আমার ভাইও সহ্য করতে পারবে না, কেউ সহ্য করতে পারে না। এত কঠিন সময়, এত কঠিন সময়, কিন্তু আমার আসিয়া আল্লাহর বান্দি কোনোদিন ঈমান হারা হয় নাই, কোনোদিন মুনাফিকি করে নাই, কোনোদিন আল্লাহর সাথে শিরিক করে নাই। আসিয়ার সামনে একটা একটা সন্তান গরম তেলের মধ্যে ফালাইয়া বাজি করতেছে। আসিয়া চোখে দেখতেছে, আর আসিয়া আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ গো আল্লাহ, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও, আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও, আমি মা হয়ে সহ্য করতে পারি না। এইবার আসিয়ার যখন 6টা সন্তান মেরে ফেললো, ছোট সন্তানটা এত কুলের মধ্যে, এত সুন্দর, হরিণের চক্ষুর মতন 2টা চোখ, পূর্ণিমার চাঁদের মতন মুখটা,
এত সুন্দর চেহারা। ফেরাউন যখন যায় বলতে, হে আসিয়া, তোমার 6টা সন্তান আমি তোমার চোখের সামনে আমি মেরে ফেললাম, তোমার ছোট সন্তানটাও আমি এখন মেরে ফেলবো। আসিয়া রে, তোমার এখনো সময় আছে, তুমি আমাকে তাড়াতাড়ি খুদা বলো, আর না হয় তোমার ছোট সন্তানটাও আমি কে মেরে ফেলবো। আসিয়া বলে, না না, আমি শিরক নয়, আমি শিরক করতে পারবো না, আমি জীবন দিতে রাজি আছি, আমার সন্তানের জীবন দিতে রাজি আছি, তথাপি আমি মুনাফিকি হইতে পারবো না, আমি শিরক করতে পারবো না। এইবার আসিয়ার কুলের দিকে ফেরাউন যখন তার ছোট সন্তানটার দিকে হাত বাড়াইলো, সন্তানটা হেসে হেসে তার বাবার কুলে চলে গেল। আসিয়ার চোখের সামনে ওই ছোট সন্তানটা গরম তেলের মধ্যে, গরম তেল এমনভাবে বগলাইতেছে, গরম তেলের মধ্যে এত পাওয়ার, যখন এই গরম তেলের মধ্যে ফালাইয়া কই মাছের মতন সঙ্গে সঙ্গে বাজি হয়ে গেল। আসিয়া আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ, আর কত তুমি আমাকে পরীক্ষা নিবা, আর কত তুমি ইমানের পরীক্ষা নিবা? আল্লাহ, তুমি আমাকে তুমি ধৈর্য দাও, আর না হয় আমার জীবনটা আগে তুমি নিয়ে নাও। আল্লাহ, আমি আর সহ্য করতে পারতেছি না, আমি আর থাকতে পারতেছি না। আল্লাহ, আমার আর সহ্য হচ্ছে না। আল্লাহ, তুমি আমাকে তাড়াতাড়ি দুনিয়া থেকে উঠাইয়া নাও। যখন এইভাবে তার 7টা সন্তানকে একের পর এক মেরে ফেললো, মারার পর আসিয়ার সামনে আবার আসলো ফেরাউন, এ আসিয়া, তোমার 7টা সন্তান আমি মেরে ফেললাম, এবার তোমার পালা, তুমি তাড়াতাড়ি বলো, তুমি আমাকে কোথা থেকে নিয়ে যাও। এইভাবে যখন আসিয়া কান্নাকাটি করতেছে, আসিয়া একবার মনে মনে চিন্তা করলো, একবার কি ইজ্জত ডাকতে যায়া, শরম ডাকতে যায়া, লজ্জা ডাকতে যায়া আমি কি একবার ক্ষুধা বলে ফেলবো? যখন আসিয়ার মনের মধ্যে এই ধারণা আসলো, আসিয়ার কানের মধ্যে গইবি আওয়াজ আসতেছে, তার 7টা সন্তান চিৎকার মেরে বলতেছে, মা, আপনি কাঁদবেন না, আপনি চিন্তা করবেন না, আপনি ঈমান হারা হবেন না, আপনি মুনাফিকি হইবেন না, আপনি বেঈমান হবেন না, আপনি শিরিক করবেন না। মা, আমরা গরম তেলের মধ্যে বাজি হই নাই, আমরা হাউজে কাউসারের পানির মাঝে সাঁতরাইতেছি। একবার চিৎকার বলে যাবে কি মারহাবা? আরে ভাই, মা, আমরা গরম তেলের মধ্যে বাজি হই নাই, আমরা গরম তেলের মধ্যে বাজি হই নাই, আমরা হাউজে কাউসারের পানির মধ্যে সাঁতরাইতেছি। আম্মা, ওগো আম্মা, আমরা আপনার অপেক্ষা করতেছি। মাগো, আপনি শহীদ হয়ে গেলে আপনাকে আমরা একসাথে নিয়ে আমরা একসাথে সবাই জান্নাতে চলে যাব। কন্যা সুবহানাল্লাহ। রে ভাই, তাহলে ইমান আনতে হবে। এরকম ইমান আমরা আনতে রাজি আছে কিনা? নাই। হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমরা আসিয়ার মতন ইমান আনতে চাই, শরীফ হাদির মতন ইমান আনতে চাই, আমরা হক পথে চলতে চাই, কিয়ামত পর্যন্ত এরকম ওয়াজ মাহফিল করতে চাই। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে রে ভাই, রে ভাই, এই জন্য রে ভাই বড়ই আফসোস লাগে, আমরা ইমান অল্প টাকার বিনিময়ে আমরা ইমান হারা হয়ে যায়। আমরা লোভ থামাইতে পারি নাই, আমরা আফসোস থামাইতে পারি নাই, আমরা সামান্য টাকার লোভ আমরা সামলাইতে পারি না। রে ভাই, এরকম আসিয়ার মতন যদি আপনারা সবাই হইতে পারেন, এরকম হাদির মতন আমরা যদি সবাই হইতে পারি, তাহলে দেখবেন আমাদের জীবন সুন্দর, আমাদের জীবন সুন্দর। আর না হয় এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর তোমার আসল ঠিকানা। কথা বলেন, কবর কি আমাদের আসল ঠিকানা? না, এটা আসল ঠিকানা? কবর হইছে আসল ঠিকানা। কবরে যাওয়ার আগে আমাদের তৈরি হয়ে যাইতে হবে। এই জগৎ, কবরের জগৎ
শুরু হবে, কোনো শেষ হবে না। এই জিন্দেগি শুরু আছে, শেষ আছে, সামান্য কয়েকদিনের জিন্দেগি। এই জন্য রে ভাই, কবরে যদি আমরা আলোকিত হইতে চাই, কবরে যদি আমরা ভালো কাজ করতে, ভালো আমল নিয়ে আমরা কবরে যাইতে চাই, তাহলে দুনিয়াতে এরকম ওয়াজ মাহফিলের আমরা কাজ করতে হবে, মাদ্রাসা মসজিদের কাজ করতে হবে, মাদ্রাসা মসজিদ চালাইতে হবে, মাদ্রাসা মসজিদে আমরা বেশি বেশি দান খয়রাত করতে হবে, সন্তানদেরকে আলেম বানাইতে হবে, হাফেজ বানাইতে হবে। আমরা যদি একটা, অন্তত একটা সন্তানকে আমরা আলেম বানাইতে পারি, তাহলে মনে করবেন আপনার জিন্দেগি কামিয়াব হয়ে গেছে। একটা হাফেজ সাহেব অন্তত 10টা গুনাহগার ব্যক্তিকে জান্নাতে নিতে পারবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা চাই কিনা একটা একটা সন্তান অন্তত আলেম বানাই? রাজি আছি তো ইনশাল্লাহ? ভাইরা আমার, বন্ধুরা আমার, আব্দুল কাদের জিলানীর বাবার নাম কিছু জন জানেননি? আব্দুল কাদের বাবার নাম ছিল আবু সালেক মুসাফি রহমাতুল্লাহি আলাই। আবু সালেক মুসাফি রহমাতুল্লাহি আলাই একদিন নদীর পারে আল্লাহর ইবাদত করে। আসলে আল্লাহর ইবাদত ছাড়া আল্লাহ জান্নাতে যাওয়া যাবে না, আল্লাহর কাজ ছাড়া আল্লাহ জান্নাতে যাওয়া যাবে না। পরকালে যাইতে গেলে এর আগে আপনি তৈরি হইতে হবে। আবু মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর বাবার নাম আবু সালেক মুসাফি রহমাতুল্লাহি আলাই। উনি নদীর পারে আল্লাহর ইবাদত করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর জিকির করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ জিকির করে, আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করে। তখন নদী দিয়ে একটা বাসা, একটা পেপ ফল যাইতেছে। তো উনি কুদার তারও নাই, উনি কি ফলটা খেয়ে ফেলছে। খাওয়ার পরে ভিতরে একটা ধাক্কা দিল, আমি কার ফল খাইলাম? এই জন্য রে ভাই বলছি, সামান্য জিনিসের জন্য আমরা ইমান হারা হয়ে যায়। আব্দুল কাদের জিলানীর বাবা খাওয়ার পরে ভিতরে একটা ধাক্কা দিল, আমি কার মাল খাইলাম, কার হক খাইলাম? কিন্তু আমি তো মালিকের কাছে জিজ্ঞাসা করে খাই নাই, মালিকের কাছে জিজ্ঞাসা করে খাই নাই, আমি না জিজ্ঞাসা করে আমি খেয়ে ফেলছি। না না, আমার বসে থাকা যাবে না। এইবার আবু মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আবু সালেক মুসাফি রহমাতুল্লাহি আলাই উনি কি করলো, নদীর পার দিয়া উজান দিকে হাঁটতে শুরু করলো। উজান দিকে হাঁটতে হাঁটতে যায় দেখে, আর মনে মনে ভাবতেছে এই ফলের বাগান যেখানে পাবে সেইখানে যাইয়া যাইয়া কমা চাবে। এবার আবু সালেক মুসাফি রহমাতুল্লাহি আলাই নদীর পার দিয়া পানির বিপরীতে, মানে স্রোতের বিপরীতে যাইতেছে, নদীর পার দিয়ে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে যাইতে যাইতে একটা ফলের বাগান দেখে, এই ফলের বাগান মানে সেম টু সেম ফলের বাগান। মনে হয় ভাবতেছে, মনে হয় এই বাগানেরই ফলটা হবে, ওইখানে যাইয়া মালিকের কাছে আমি যে ক্ষমা চাইব। এবার আবু মহিউদ্দিন আবু সালেক মুসাফি রহমাতুল্লাহি আলাই ওই বাগানের মালিকের বাগানের কাছে যাইয়া দারোয়ানকে পায়। দারোয়ানকে বললে, রে ভাই, এই ফলের বাগানের মালিকের নাম কি? দরবেশ আব্দুল্লাহ ইবনে সুহাইব রহমাতুল্লাহি আলাই। ওনার সামনে আমাকে নিয়ে যান। ওনার সামনে নিয়ে গেল। ওনার সামনে নিয়ে যাইয়া সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পুরো জোরে হাত দুটা নমো নমো ভাবে একদম ঠান্ডা মেজাজে নরম হইয়া, অপরাধী হইয়া ভুল স্বীকার করতেছে। হুজুর, আমি ভুল করেছি, বুঝতে পারি নাই। আমি নদীর পারে আল্লাহর ইবাদত করতেছি। ইবাদত করতে করতে দেখি একটা নদী দিয়ে একটা বাসা ফল যাইতেছে, বাসিয়া যাইতেছে। তখন আমি আমার পেটের ভিতরে অনেক কুদার তারও নাই, আমি খেয়ে ফেললাম, আমি বুঝতে পারি নাই। হুজুর, মনে হয় আপনার বাগানের ফলটা হবে। হুজুর, আমি বুঝতে পারি নাই। হুজুর, আপনি আমাকে ক্ষমা করে দেন। উনি বলতেছে, বাবা রে বাবা, একটা বাসা ফল খাইয়া আমার কাছে ক্ষমা চাইতে আসছে, নিশ্চয়ই এটা আল্লাহর ওলি হবে। বুঝতে লাগছে, আল্লাহওয়ালা মানুষ তো, নিশ্চয়ই আল্লাহর ওলি হবে না। ওনাকে তো তাড়াতাড়ি ছুটি দেওয়া যাবে না। কই, ঠিক আছে রে বাবা, তুমি যেহেতু আমার ফল, আমার গাছের ফল না খইয়া তুমি খাইছো,
তোমাকে এত সহজে ক্ষমা করা যাবে না, তোমার 1 বছর আমার বাড়িতে থাকতে হবে। উনি মনে মনে কয় আলহামদুলিল্লাহ, যেহেতু 1 বছর থাকার পর আমার মাফ করে দিবে, আলহামদুলিল্লাহ, সমস্যা। আল্লাহওয়ালা তো এটাই, ওরা তো চাই ওইটা যে আমরা আল্লাহওয়ালারা দুনিয়া চাই না, পরকাল চাই। 1 বছর থাকার পরেও যদি আমাকে মাফ করে দেয়, আলহামদুলিল্লাহ, আমি 1 বছর থাকতে রাজি আছি। এইবার 1 বছর থাকার পরে বলতেছে, হুজুর আমার তো 1 বছর হয়ে গেছে, এখন কি আমি যাইতে পারি? করে বাবা, তুমি আমার গাছের ফল খাইছো না খাইয়া তুমি অপরাধী, তোমাকে এত সহজে ক্ষমা করা যাবে না। তোমার আরো 1 বছর আমার বাড়িতে থাকতে হবে। আরো 1 বছর রইল। আরো 1 বছর থাকার পর বলতেছে, হুজুর এখন কি আমি বাড়িতে যাইতে পারি? 1 বছর 2 বছর রইল। বলতেছে, হুজুর এখন কি আমি যাইতে পারি? না না রে বাবা, তুমি এত আল্লাহওয়ালা মানুষ, তুমি পীর বুজুর্গ মানুষ, এত ভালো মানুষ, তোমাকে এত সহজে ক্ষমা করা যাবে না। আমরা যদি তওবা করতে গেলে 1 দিন 1 2 3 বার তওবা করানো লাগে। সকল কিছু আমরা যদি শপথ নেওয়াই তারপরে 3 বার কোয়া লাগে। আমরা যদি বিবাহের কাজেও যাই 3 বার কোয়া লাগে। রে বাবা, তোমাকে আমি এত সহজে ছুটি দিতে পারি না। আমার বাড়িতে তোমার আরো 1 বছর থাকতে হবে, তোমার 3 বছর থাকতে হবে। এইভাবে যখন আরো 1 বছর রইল, এইবার যায় বলতেছি, এভাবে 1 বছর 2 বছর 3 বছর হওয়ার পর বলতেছে, হুজুর এখন কি আমি যাইতে পারি? আরে বাবা, একটা শর্ত আছে। আবু সালেহ মুসাফি রহমাতুল্লাহি আলাইহি, আমার একটা শর্ত আছে। আমার শর্ত যদি তুমি মানো, আমি তোমাকে ক্ষমা করে দিব, আমি তোমাকে মাফ করে দিব। তুমি আমার শর্তে রাজি কিনা? হ্যাঁ হুজুর, বলেন কি শর্ত? খুব ভালো করে চিন্তা করে বলো। হুজুর ঠিক আছে, আপনি যা শর্ত দিবেন আমি তাই মানব। যেহেতু আমি 1 বছর 2 বছর 3 বছর রইলাম, এখন যদি আপনি মাফ করেন আমি তাহলে বাড়িতে যাইতে পারবো, আর না হয় আমি বাড়িতে যাইতে পারবো না। আরে আবু সালেহ মুসাফি রহমাতুল্লাহি আলাইহি, আমার একটা মেয়ে আছে, মেয়েটা কানা ন্যাংরা, বুবা বুদি দেখতে কালো বিচ্ছি। এই কানা ন্যাংরা বুবা দেখতে কালো বিচ্ছি মেয়েটাকে যদি তুমি বিবাহ করো, রে আবু সালেহ, আমার মেয়েটা চোখ দিয়ে দেখতে পারে না, আমার মেয়েটা মুখ দিয়ে কথা বলতে পারে না, আমার মেয়েটার হাত নাই, আমার মেয়েটার পা নাই। রে আবু সালেহ, তুমি যদি আমার এই কানা ন্যাংরা বুবা বদি দেখতে কালো বিচ্ছি মেয়েটাকে যদি তুমি বিবাহ করো, রে আবু সালেহ, আমি তোমার ফলের দাবি ক্ষমা করে দিব। ওই কানা ন্যাংরা বুবা দেখতে কালো বিচ্ছি, এটা তো কোনো বিষয় না, আল্লাহর তো সৃষ্টি। কিন্তু এই কানা ন্যাংরা বুবা এটা তো যদি বাড়িতে লয়ে যায়, মানুষে কি করব? আর যদি বিয়া নাও করি তাহলে তো আমরা ক্ষমাও করতো না। এখন কোন দিকে যাই আমি? যাওয়ার তো আমার পথ নাই, দেয়া যায়, মুসিবতে বললাম। এবার দরবেশ আব্দুল্লাহ ইবনে সুহাইব রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, কি বাবা কি চিন্তা করো, তাড়াতাড়ি কও, তুমি কি আমার সত্যে রাজি আছো? এইবার আবু সালেহ মুসাফি রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, হুজুর আমি আপনার শর্ত রাজি আছি, আপনি দেন, বিবাহ করাইয়া দেন। এইবার বলতেছে, বাবা আসো তুমি আমার সাথে। এইবার বিবাহ করাইয়া দিল। বিবাহ করাইয়া দেওয়ার পর বলতেছে, বাবা তুমি আমার সাথে আসো, তুমি তোমার রুমের বসো, তোমার স্ত্রী তোমার কাছে আসবো। এইবার বিবাহ করাইয়া দিয়া আবু সালেহ মুসাফি রহমাতুল্লাহি আলাইহি তার রুমের মধ্যে নিয়ে বসাইল। বাবা তুমি এখানে বসো, তোমার স্ত্রী তোমার কাছে চলে আসবে, তুমি বসো। এইবার একা একা বসে চিন্তা করে, আমার স্ত্রী আমার কাছে কিভাবে আসবে? সে তো হাঁটতেও পারে না, কথাও বলতে পারে না, সে তো কিভাবে আমার কাছে আসবে? যদি গড়িয়া গড়িয়া আসতে পারতো, আমাকে ডাক দিতে পারতো, তাহলে আমি তাকে কুলো করে নিয়ে আসতাম। সে তো হাইটেও আসতে পারবে না, গড়িয়া গড়িয়া আসতে পারবে না, মুখ দিয়ে কথাও বলতে পারে না, আমাকে ডাকও দিতে পারবে না, সে কিভাবে আমার কাছে আসবে? এইভাবে যখন আবু সালেহ মুসাফি রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করে আর বৈশা বৈশা ভাবতেছে, কিভাবে আমার স্ত্রী আমার কাছে আসবে, কিভাবে আমার কাছে আসবে। এইবার কিছুক্ষণ পরে দেখে
তার স্ত্রী এক কদম দুই কদম এইভাবে দিয়ে আসতেছে, এক হাতে শরবতের গ্লাস আর এক হাতে পাখা, চক্ষু দুটি হরিণের চক্ষুর মতন সুন্দর, চেহারাটা সূর্যের আলোর মতন সুন্দর, এত সুন্দর চেহারা। এইভাবে এক কদম দুই কদম দিয়ে আসতেছে, আসিয়া দরজার সামনে সালাম দিল, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সালামের উত্তর দিল। এইবার জিজ্ঞাসা করলো, তোমার নাম কি গো? আমার নাম উম্মুল খায়ের ফাতেমা। তোমার বাবার নাম কি গো? আমার বাবার নাম দরবেশ আব্দুল্লাহ ইবনে সুহাইব রহমাতুল্লাহি আলাইহি। নাম তো ঠিকই আছে। এইবার আবু সালেক মুসাবি রহমাতুল্লাহি আলাইহি উনার গাট্টি বুঝকা লইয়া গাড়ির মধ্যে ফালাইয়া বাড়ির দিকে রওনা করলো। শ্বশুর আব্দুল্লাহ ইবনে সুহাইব রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে খাড়া করলেন, এ বাবা, আমি তোমাকে নতুন জামাই বানাইলাম, তুমি বাড়িতে যাইবা বেশ ভালো কথা, কিন্তু না বইলে তুমি চলে যাইতেছো, কারণ কি? না হুজুর, আপনি দুকাবাজ, আপনি মৃত্যুক। এমন দুকাবাজের কাছে, এমন মৃত্যুকের কাছে বলতে হয় না, আপনি আমার সাথে দুকাবাজি করেছেন, আপনি আমার সাথে মিথ্যা কথা বলেছেন, আপনি একটা দুকাবাজ, একটা মৃত্যুক। এমন দুকাবাজ আর মৃত্যুকের কাছে বলতে হয় না। রে আবু সালেক, আমি দুকাবাজ না, আমি মৃত্যুক না, তাহলে কেন আপনি মিথ্যা কথা কেন বলছেন? আপনার বিয়ে আমার কাছে বিবাহ না দিয়া অন্য একটা মেয়ে আমার কাছে কোথায় থেকে এনে বিবাহ দিলেন? আপনার তো মিথ্যা কথা বলছেন। আপনি বলেছেন আপনার মেয়ে কানা, নেংরা, বুবা, বদি, কিন্তু এত সুন্দর মেয়ে আপনি আমার কাছে কোথায় থেকে এনে বিয়া দিলেন? এখন হলো যুবকরা বলে, বাবারে পাইছি, বাম্পার হয়েছে, কাম বানাইছি, এত সুন্দর চেহারা নাকি? আরে হাইছেন না, বিয়া করার লাগবো। তবে হ্যাঁ, সুন্দর মেয়ে বিয়া করা সুন্দর, দেখে অন্য করবেন, পরে মন বেজার করেন না। আবার অন্তর যদি লাগিয়ে যায়, কালোটাও ভাল লাগে। আরে ভাই, এইবার আবু সালেক মুসাফির রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, আপনি মিথ্যা কথা কেন বলছেন? আপনি হয়তো দুঃখাবাজ, আর না হয় মিথ্যা কথা বলছেন। রে আবু সালেক, আমি দুঃখাবাজ না, আমি মৃত্যুক না। কারণ কেন বলেছি? আমার মেয়ে বালেক হওয়ার পর থেকে এই চোখ দিয়ে কোনো না বালেক পুরুষ দেখে নাই। আজকে জীবনের প্রথম আমার উম্মুল খায়ের ফাতেমা তোমাকে স্বামী হিসাবে আমার উম্মুল খায়ের ফাতেমা এই চোখ দিয়ে দেখেছে, এই জন্য বলেছি বুবা। আরে আবু সালেক, আমার উম্মুল খায়ের ফাতেমা এই পা দিয়ে হেঁটে বালেক হওয়ার পর্যন্ত, আগ পর্যন্ত কোনো নাবালেক পুরুষের সামনে যায় নাই। আজকে জীবনের প্রথম আমার উম্মুল খায়ের ফাতেমা এই পা দিয়ে হেঁটে তোমার সামনে গেছে, এই জন্য বলেছি লুলা। এরে আবু সালেক, আমার উম্মুল খায়ের ফাতেমা জীবনের প্রথম শরবতের গ্লাস আর পাকা তোমার সামনে নিয়েছে, জীবনের প্রথম, আর কোনোদিন কারো সামনে এভাবে নিয়ে যায় না, এই জন্য বলেছি হাত নাই পা নাই। এরে আবু সালেক, আমার উম্মুল খায়ের ফাতেমা জীবনের প্রথম আজকে তোমাকে স্বামী হিসাবে আমার উম্মুল খায়ের ফাতেমা এই মুখ দিয়ে সালাম দিয়েছে, জীবনের প্রথম তোমাকে সালাম দিয়েছে, আর কোনো নাবালেক পুরুষকে সালাম দেয় না, এই জন্য বলেছি বুবা, আমি মৃত্যুক না। আচ্ছা, বুঝতে পারলাম, তাহলে জামাই বানানোর ইচ্ছা ছিল, আমাকে প্রথম বৎসরে জামাই বানাইয়া আমাকে বিদায় দিয়ে দিতেন, তাহলে কেন আমাকে 3 বৎসর আপনার বাড়িতে আমাকে রাখলেন? আপনি ধোঁকা দিয়েছেন আমারে। আরে আবু সালেক, আমি ধোঁকাবাজ না, আমি মৃত্যুক না, এই জন্য আমি তোমাকে 3 বৎসর রেখেছি। তুমি যখন আমার বাড়িতে প্রথম বৎসরে এসেছো, তখন দেখলাম আমার উম্মুল খায়ের ফাতেমা নাবালেক, কারণ নাবালেক মেয়ে বিবাহ দেওয়া যাবে না, স্বামীর কদর বুঝবে না, এই জন্য তোমাকে আমি 1 বৎসর 2 বৎসর 3 বৎসর রাখলাম। তখন দেখলাম আমার উম্মুল খায়ের ফাতেমার বয়স 12 বৎসর পূর্ণ হয়েছে, এখন স্বামীর কদর বুঝবে, এখন বিবাহ দেওয়া যাবে। আরে আবু সালেক, আমি ধোঁকাবাজ না, আমি মৃত্যুক না, এই জন্য আমি তোমাকে 3 বৎসর রেখেছি। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই মেয়েটির করে
আবু মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী জন্মগ্রহণ করেছেন। যখন আব্দুল কাদের জিলানীর বয়স 6 বছর হয়েছে, হাফসির রাজাই তার উস্তাদের কাছে ফাটাইল। 600 দিনার দিয়া ফাটাইছে। একটা দিনারের দাম বাবা 20 টাকা। এখন তো আমাদের সন্তানেরা কোরআন সবক নিলে, কোরআন পড়তে গেলে 10 টাকা 50 টাকা হুজুর দিতে মায়া লাগে। রে ভাই, কোরআনের জন্য 10 টাকা 20 টাকা না, কোরআনের জন্য যদি আপনি 1 লক্ষ টাকা ব্যয় করেন, আল্লাহ তাআলা আপনার 1 লক্ষ টাকার বিনিময়ে আল্লাহ তাআলা কোটি কোটি টাকার মালিক বানায় দিবে। রিজিকের মালিক কে? আল্লাহ। এরকম 600 দিনার দিয়া পাঠাইলো। আবার বলে দিছে, বাবা তোমার উস্তাদকে বলবা আব্বা বাড়িতে নাই। আমার আম্মা বলেছে আজকে যদি 600 দিনার না 6 লক্ষ দিনার দিয়ে থাকতো, আমি আজকে কোরআন শিক্ষা করার জন্য এই 6 লক্ষ দিনার দিয়ে আপনার কাছে আমার আম্মা আমাকে পাঠাইতো। এইবার উস্তাদকে নিয়ে দিল, হুজুর আমার আম্মা এই 6 লক্ষ দিনার দিয়ে আপনার কাছে 600 দিনার দিয়া পাঠাইছে। আব্বা বাড়িতে নাই। আম্মা বলেছে 6 লক্ষ না 600 না, 6 লক্ষ দিনার যদি আজকে আমার আম্মার কাছে থাকতো, যেহেতু জীবনের প্রথম আপনি আমাকে কোরআন শিক্ষা দিবেন, কোরআন শিখাইবেন, এই জন্য আমার আম্মা খুশি হইয়া এই 600 দিনার হাদিয়া দিয়া আপনার কাছে পাঠাইছে। উস্তাদ তো বিরাট খুশি হয়ে গেছে। আল্লাহু আকবার। এইবার উস্তাদ খুশি হইয়া বলতেছে, বাবা তুমি পড়ো। সবক দিল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা তোমাকে আমি এতটুকু সবক দিলাম, তুমি পড়ো। এবার উস্তাদ সবক দিয়া চলে গেল ইস্তিনজায় যাইয়া উস্তাদ হতভঙ্গ উজু কানায় বসে হতভঙ্গ হইয়া বসে রইল। ফুলায় আউযু বিল্লাহ বিসমিল্লাহ শুরু করে সূরা ফাতিহা তেলাওয়াত করে, সূরা বাকারা তেলাওয়াত করে, এইবার লান্তানা সায়াকুলু এইভাবে পড়তে পড়তে 18 পারা পর্যন্ত তেলাওয়াত করতেছে। একটা জের জবর তাসদিদ পেশেরও কোনো ভুল নাই। উস্তাদ তো উজু করায় বৈশা হতভঙ্গ হয়ে রইল। ফুলারে আমি দিলাম কি আর ফুলা করে কি? আশ্চর্য ব্যাপার, সে কোথায় থেকে আসছে, সে এটা কে? এইবার উস্তাদ রুমের মধ্যে ঢুকে বলতেছে, আসো বাবা তুমি সবক দাও। সবক দেওয়া শুরু করলো। এইভাবে সূরা ফাতিহা তেলাওয়াত শেষ করে পড়তে পড়তে যখন 18 পারা পর্যন্ত মুখস্থ করলো, একটা জের জবর তাসদিদ পেশ জজমেরও ভুল হয় নাই। উস্তাদ হতভঙ্গ হয়ে গেছে, ব্যাপার কি? একটা জের জবর তাসদিদ পেশ জজমেরও ভুল হয় না, কারণ কি? এইবার উস্তাদ দাঁড়াইয়া বুকের মধ্যে জড়ায় বলতেছে, বাবারে আমি তোমাকে সবক দিলাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা তোমাকে আমি অতটুকু সবক দিলাম, তুমি পড়তে পড়তে 18 পারা পর্যন্ত তুমি মুখস্থ করলা, একটা পেশ জজম তাসদিদের ভুল হয় না, কারণ কি? হুজুর আমার উম্মুল খায়ের ফাতেমা, আমার মা কোরআনের হাফেজা। হুজুর আমার আম্মা যখন রাত্রেবেলা আমাকে ডান দিকে ফিরিয়ে আমাকে ডান দিকে দুধ পান করাইতো। হুজুর আমার আম্মা প্রথম 9 পারা কোরআন শরীফ তেলাওয়াত মুখস্থ করতো। হুজুর আমি মায়ের ডান দিকের দুধ পান করার সাথে সাথে প্রথম 9 পারা কোরআন শরীফ তেলাওয়াত মুখস্থ করেছি। কন্যা সুবহানাল্লাহ। হুজুর আমার আম্মা যখন আবার বাম দিকে ফিরিয়া আমাকে বাম দিকের দুধ পান করাইতো, আমার আম্মা আরো 9 পারা কোরআন শরীফ তেলাওয়াত মুখস্থ করত। তখন হুজুর আমি আমার মায়ের দুধ বাম দিকের দুধ পান করার সাথে সাথে আমি আরো 9 পারা কোরআন শরীফ তেলাওয়াত মুখস্থ করেছি। এমনি